নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের তরফ থেকে আজ ঋতু অনুযায়ী এমন একটা খাবার, যে খাবার আমরা বিশেষত বাঙালিরা তো প্রচন্ড পছন্দ করি, কিন্তু সেই খাবারটা আমরা সঠিক না জানার কারণে বা না চেনার কারণে অথবা না পাওয়ার কারণে তার থেকে বঞ্চিত হচ্ছি। এবং প্রকৃতির তৈরি এই খাবারটি এতটাই তৃপ্তিদায়ক এবং স্বাস্থ্য রক্ষক, যেটা আমার মনে হলো আলোচনা না করলেই নয়। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এই ঋতুতে খেজুর গুড়ের উপকারিতা। খেজুর গুড় কি, স্বাস্থ্যের উপর এর কি কি ভূমিকা রয়েছে এবং খেজুর গুড় আসল চিনব কিভাবে। আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব যে খেজুর গুড় তো অনেক খাই প্রতি বছর, দূর দূর থেকে সংগ্রহ করতে হয় আসল স্বাদের গুড় খোঁজার জন্য। এবছর আমি বাঁকুড়া জেলা থেকে কিছুটা গুড় সংগ্রহ করেছি। মানে আমারই এক পরিচিত রুগী বলতে পারেন, সে আমাকে ইনভাইট করেছিল তার বাড়িতে। তা আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমি ছোট কটা ক্লিপের মাধ্যমে দেখাবো যে সেখানে কিভাবে গুড় তৈরি হচ্ছে। সেখান থেকে তারা আমাকে গুড় দিয়েছে, আমি সেই গুড়টা খেয়ে অভিভূত হয়ে গেছি। তাতে আমি দেখলাম যে না না, এই গুড়টার প্রচার করা দরকার। কারণ সে যখন আমাকে তৃপ্তি দিয়েছে, তাহলে তার এই সততা বা তার এই পরিশ্রমের রিটার্ন হিসাবে তাকে আমি তার ব্যাপারটা প্রচার করতেই পারি। কারণ ভালো জিনিস আজকাল তো মানুষ পায় না, সঠিক ঠিকানা পায় না। ভালো জিনিস যদি আমরা পাই, তাহলে আমরা খেয়ে সুস্থ থাকতে পারি। তাহলে চলুন আজকে শুরু করি খেজুর গুড়ের বিশ্লেষণ। প্রথম বলবো, খেজুর গুড়ের উপকারিতা কি সেটা আমরা অনেকেই জানি না। আমরা মুখের সাথে খাই, কিন্তু খেলে কি হয় সেটা কিন্তু সবার আগে জেনে নেওয়া উচিত। খেজুর গুড়ের স্বাস্থ্য উপকারিতা যদি বলতে হয় না, তার লিস্ট বিশাল লম্বা। তাৎক্ষণিক শক্তি দেয় খেজুর গুড়, রক্ত পরিশোধন করতে সাহায্য করে, রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, খেজুর গুড় প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ, খেজুর গুড় হজম শক্তি বাড়ায়, খেজুর গুড় লিভারকে পরিষ্কার করে, কাশি সর্দিতে খেজুর গুড় কিন্তু দারুণ উপকারী, ইমিউনিটি বাড়াতে খেজুর গুড় এর তুলনা হয় না, ত্বকে উজ্জ্বলতা আনে, স্কিনে গ্লো বাড়ে, শরীর গরম রাখে, যেটা শীতকালে আমরা সবাই চাই শরীর গরম রাখতে। খেজুর গুড়ে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর, ফলে কি হয়, শরীরের টক্সিন রিলিজ হতে সাহায্য করে। আচ্ছা, এই গুড় আমরা শুনে থাকি জিরান কাঠের গুড়। আরে জিরান কাঠ কথাটা কি, কোথা থেকে এলো, আর এর বৈশিষ্ট্য কি? জিরান কাঠ হচ্ছে গাছ যখন কাটা হয়, সেই গাছ কেটে দিন 4-5 গুড় নেওয়ার পর তাকে বিশ্রাম দেওয়া হয়, অর্থাৎ জিরান দেওয়া হয়। এবার সেই জিরানটা যে চাষি যত দিন জিরান দেওয়া হয়, তত সেই গাছের গুড়ের কোয়ালিটি বাড়ে। এবার জিরান দেওয়ার পর, অর্থাৎ গাছকে বিশ্রাম দেওয়ার পর প্রথম দিন কাটার পরে যে গুড়টা বেরোয় তাকে বলা হয় জিরান কাঠের গুড়। এবং সেই গুড়টি প্রচন্ড সুস্বাদু হয়। সেই গুড়টি কোন রকম মানে গন্ধের যে খেজুরের গন্ধ, সেটা কিন্তু জিরান কাঠের গুড়েই পাওয়া যায়। আজকাল জিরান কাঠের গুড়ের বিশেষত্ব কি সেটা যদি আমরা জানি, জিরান কাঠের আসল বিশেষত্ব হলো এটা 100% খেজুর রস থেকেই তৈরি হয়। কারণ এই জিরান কাঠের গুড়টা যারা চাষি, তারা কিন্তু কোনো রকম ভেজাল প্রয়োগ করে না। কারণ হচ্ছে ওতে সুমধুর একটা গন্ধ তৈরি হয় এবং একটা প্রাকৃতিক গন্ধ, স্বাদ হয় খুব মোলায়েম ও মিষ্টি, পুষ্টিগুণ থাকে সবচেয়ে বেশি। ভেজাল হওয়ার সম্ভাবনা জিরান কাঠের গুড়ে কম হয়। রং কিরকম হবে? রং কখনোই কালচে হয় না, হালকা বাদামি রং,
আমি আপনাদের দেখাতে পারি, আপনারা রংটা বুঝতে পারবেন কিনা জানি না ক্যামেরায়। হালকা বাদামি রং, দেখুন এই বোতলের গায়ে যখন নাড়াচ্ছি, এবং 100% তেলের মতো, এক ফোঁটাও দানা হবে না। দানা গুড় মানেই সেটা জিরান কাঠ নয়, এবং তাতে কিছু না কিছু তো মিশ্রণ আছে। এটা কিন্তু আমাকে সেই চাষির কাছ থেকে আমি প্র্যাকটিক্যালি বসে থেকে আমি নিজে বুঝে নিয়েছি। এটাকেই অনেক সময় প্রিমিয়াম নলেন গুড় বলা হয়। আমরা বলি না নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের মিষ্টি, আমরা খুব খেতে ভালোবাসি। তা এটাই হচ্ছে অ্যাকচুয়াল নলেন গুড়। এটা সেন্টের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আরেকটা ব্যাপার জানতে হবে, শীতেই কেন প্রকৃতি এই গুড় বানানোর ব্যবস্থা করেছে, আর এর স্বাস্থ্য লাভ কি কি? প্রকৃতি কোনো কিছুই কিন্তু হঠাৎ করে বানায় না। প্রতিটি ঋতুর খাদ্য সেই ঋতু অনুযায়ী প্রকৃতির সৃষ্টি করে। এটা সবার প্রথম আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, কেন শীতেই খেজুর রস হয়? শীতে গাছের ভেতরে প্রচন্ড পরিমাণে শর্করা বাড়ে, অর্থাৎ গ্লুকোজ, সুগার বাড়ে। রস খুব পরিষ্কার হয় এবং মিষ্টি হয়। আপনি বর্ষাকালেও পাবেন, গরমকালেও রস পাবেন, কিন্তু সেই রসের কোয়ালিটি হয় না। গরম থাকার কারণে সেটা তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে পচে যায়, রস পরিষ্কার হয় না। শীতে কিন্তু রস নষ্ট হয় না। শীতে ঠান্ডা থাকাকালে সহজে ফার্মেন্টেশন হয় না। স্বাস্থ্য লাভ, ঋতুচর্যা অনুযায়ী যদি আমরা আলোচনা করি, আয়ুর্বেদের মতে শীতে শরীর ঠান্ডা থাকে, তাই গুড় শরীর গরম রাখতে সাহায্য করে। শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যায়, সেই জায়গাটা ভরাট করে গুড় ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। শীতে হজম শক্তি সবচেয়ে ভালো থাকে, তাই গুড় সহজে হজম হয়ে যায়। আয়রন ও মিনারেলস এর ঘাটতি পূরণ করে এই গুড়। শরীরের শক্তি ও উষ্ণতা দুটোকেই ধরে রাখতে সাহায্য করে এই গুড়। তাহলে এই কারণে এই গুড়কে বলে কিন্তু শীতকালের অমৃত বা উষ্ণ শক্তির প্রাকৃতিক উৎস। আসল খেজুর গুড় চিনব কি করে? আমরা খেজুর খেতে খেতে সবাই ভালোবাসি, কিন্তু প্রতিবার ঠকি। প্রথম পয়েন্ট, আমরা খুঁজি দোকানে গিয়ে সস্তায় ভালো জিনিস হয় না। আপনি ভাবুন তো, আপনি কি সস্তায় ভালো জিনিস দেবেন কাউকে? ভালো জিনিস কখনো সস্তায় হয় না, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রং। রং হবে বাদামি টাইপের, ভালো করে বুঝুন, বাদামি টাইপের। আমি নাড়াচ্ছি যখন, বোতলের গায়ে কালারটা আছে, বোঝার চেষ্টা করুন। কখনো এ দানা হবে না, তোলা উপরে কোথাও দানা নেই, এক ফোঁটাও দানা নেই, তাহলে কোন রকম দানা হবে না। হালকা বাদামি বা সোনালি রং বলতে পারেন। বেশি ডিপ ব্ল্যাকিশ কালার মানেই জানবেন সেখানে রং মেশানোর সম্ভাবনা আছে। গন্ধ স্বাভাবিক মিষ্টি থাকে। খেজুর রসের একটা অপরূপ মধুর গন্ধ পাওয়া যায়। কেমিক্যাল গুড়ে তীব্র এবং কটু গন্ধ পায়। আমরা ওপর থেকে গন্ধ শুকিয়ে জিনিস কিনতে ভালোবাসি, যে গুড়ের গন্ধ কম সে গুড়টাকে আমরা বলি ভেজাল গুড়। আমাদের চিন্তা ভাবনার একটু ভুল আছে। কেমিক্যাল গুড়ের গন্ধের তীব্রতা বেশি। যখন এভাবে খুলবো আমি কোটোটা, খুলে যখন এই সুঘ্রাণ নেব, তখন কেমিক্যাল গুড়ের তীব্র গন্ধ পায়, আর অরিজিনাল গুড়ের হালকা গন্ধ পাওয়া যায়। অতএব হালকা গন্ধ মানে অরিজিনালিটি। টেক্সচার, নরম গুড় কিন্তু এই ধরনের যে নলিন গুড় যা বা জিরান কাঠের গুড় যেটাকে বলছি আমরা, সেটা নরম হয়, মোলায়েম হয়, আঠালো কম হয়। ভেজাল গুড় কিন্তু শক্ত হয়, কাঁচের মতো ভেঙে যেতে পারে এবং প্রচন্ড আঠালো হয়, তলায় দানা দানা জমে। স্বাদ, অরিজিনাল নলেন গুড়ের মিষ্টি কম থাকে এবং সতেজ একটা ভাব থাকে। ভেজাল গুড়ে মিষ্টি অত্যধিক থাকে এবং একটা কৃত্রিম টেস্ট থাকে। এটা সবসময় বুঝুন। আচ্ছা, গুড় আসল না নকল পরীক্ষার কিছু পদ্ধতি আছে নাকি? নিশ্চয়ই আছে। আপনি বাড়িতে পরীক্ষা করে দেখবেন আসল গুড়। আপনি একটা কাঁচের পাত্রে জল নিন, এক ফোঁটা আসল গুড় ফেলুন, দেখুন গুড়টা তলায় গেল, কিন্তু জলে দ্রবীভূত হতে অনেক সময় নিচ্ছে। আর নকল গুড় তলায় যেতে যেতে জলে মিশে যাবে।
ওপর থেকে 1 ফোঁটা ফেলুন, জলের তলায় যেতে যেতে জলে মিশে গেল। এটা হচ্ছে আসল গুড় ও নকল গুড় চেনার সবচেয়ে বড় কথা। কেমিক্যাল গুড় চিনব কি করে? জলে যদি আমরা কেমিক্যাল গুড় দিই, জলের রং পাল্টে যাবে, কিন্তু অরিজিনাল গুড় দিলে জলের রং পাল্টাবে না। আর একটা সবচেয়ে ভালো টেস্ট, পিঁপড়ে টেস্ট। আপনি যদি অরিজিনাল গুড় পিঁপড়ে যেখানে আছে 1 ফোঁটা ফেলে দেন, সেখানে দেখবেন অনেকগুলো পিঁপড়ে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে সেই গুড়টাকে খাওয়ার জন্য। কিন্তু কেমিক্যাল মিশ্রিত গুড় যদি আপনি পিঁপড়েকে দেন, পিঁপড়ে ধারে কাছেও আসবে না, উল্টে এলাকা ছেড়ে পালিয়ে যাবে। বাজারে যেসব ক্ষতিকারক গুড়গুলো আমরা খাই, তার যে সাইড এফেক্ট, সেগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে চিনি, চুন, রং, রাসায়নিক কেমিক্যাল, সোডিয়াম বেনজয়েট, ইউরিয়া ইত্যাদি ধরনের মেশানো থাকে। অল্প পয়সায় আমরা যে গুড়গুলো কিনে খাই, সেগুলো স্বাদের জন্য কিন্তু আমরা রোগের নিমন্ত্রণ করি। বিভিন্ন রকম এই গুড় খাওয়ার জন্য, এই ভেজাল গুড় খাওয়ার জন্য কিন্তু উপকারের জায়গায় অপকার হয়। যেমন শরীরে অ্যাসিডিটি বেড়ে যায়, লিভারের ওপর চাপ পড়ে, কিডনি রোগের ঝুঁকি বাড়ে, স্কিনের সমস্যা, র্যাশ বা অ্যালার্জি বেড়ে যায়, গ্যাস, পেট ফাঁপা, বদহজম ও রক্তের ভারসাম্য নষ্ট হয়, ডায়রিয়া, বমি হতে পারে, দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি এবং তারা বাড়তে পারে। কিন্তু অতএব আজকে আমরা আলোচনা করলাম যে গুড় কত রকম ভাবে চিনব আর এর উপকারিতা। সংক্ষেপে একটু বলতেই হয়, আসল খেজুর গুড় বিশেষ করে জিরান কাটে, যাকে বলে নলেন গুড়। গুড় কিন্তু আমরা খেজুর গুড় বা নলেন গুড় মিষ্টির জন্য ব্যবহার করি না, এটা সবার প্রথম বুঝে নিতে হবে। এ সেন্টের জন্য ব্যবহৃত হয় এবং এর উপকারিতার জন্য ব্যবহৃত হয়। এটা প্রচন্ড পুষ্টিকর, সম্পূর্ণ নিরাপদ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর গরম রাখে, শীতে সেরা খাদ্য। প্রতিদিন আমরা যদি দিনে 2-3 বার 1 চামচ 2 চামচ করে খাই, প্রচন্ড সুস্বাদু, মনে একটা প্রশান্তি থাকে, শরীর গরম থাকে, শরীরের ওভারঅল হেলথ ভালো থাকে। আমি তো বহু গুড় খাই, প্রতি বছর খাই। এবছরও অলরেডি বাঁকুড়া সাইডে ঠান্ডা পড়ে গেছে খুব ভালো। বাঁকুড়া আমার এক পেশেন্ট আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি গেছিলাম, তা সে আমাকে এই গুড়টি গিফট করেছে এবং সে আমাকে বলেছে যদি কেউ এই গুড় নিতে চায়, তার বাড়ি থেকে অনলাইনে পাঠানোর ব্যবস্থাও আছে। আমি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চান, মনে করেন যে আসল গুড় খেতে চান, তাহলে আপনারা বাড়িতে বসে অনলাইনেও আনার ব্যবস্থা আছে। আজকাল তো সবাই অত্যাধুনিকভাবেই ব্যবসা করছে, কিন্তু যদি অরিজিনাল গুড় খেতে চান, স্বাস্থ্য সমৃদ্ধি তো কখনো ভুল ইনফরমেশন দেয় না, তা এটা একটা আমার মনে হলো যে যারা সঠিক গুড় খুঁজছেন অথচ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো ইনফরমেশন হতে পারে। প্রয়োগ করে দেখুন, আপনি বলবেন আর এরকম গুড় হয়তো বা বহুকাল খাননি। আর যদি ভালো লাগে, আমার চ্যানেল দেখে জানার পর গুড় খেয়ে যদি ভালো লাগে, অবশ্যই ঘুরে এসে কিন্তু চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে আপনি এই গুড়টা কেমন লাগলো। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। আসল গুড় কিভাবে চিনতে হয়, আসল গুড় কিরম হওয়া উচিত, বা আসল গুড় এই বছরের সিজনে খেতে গেলে আপনারা ঘরে বসে কিভাবে পেতে পারেন, সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। অতএব খেজুর গুড়ের যে অপরিসীম প্রাকৃতিক ক্ষমতা, সেইটাকে অর্জন করতে গেলে বা সেটাকে উপভোগ করতে গেলে আপনাকে অরিজিনাল গুড় খেতে হবে, যেটা আজকাল পাওয়া প্রায় দুষ্প্রাপ্য। কিন্তু শহর এলাকায় বা দোকানে ব্যবসাদাররা এভাবে দিতে পারে না। একদম সরাসরি যদি চাষির ঘর থেকে আপনার কাছে পৌঁছায়, তাহলে একটা চান্স আছে। হ্যাঁ, চাষি হয়তো 2 পয়সা বেশি নেয়, ঠিক কথা, কিন্তু বিনিময়ে সে কিন্তু ব্যবসা ক্ষতি করে না। আর ব্যবসাদারদের কাছে গিয়ে আমরা বলি, দাদা সস্তায় ভালো জিনিস হয় না। আমরা তো জানি সস্তার 3 অবস্থা। তাই আজকে সমাজে আসল জিনিসও পাচ্ছি না, কেমিক্যাল সেন্টের লোভে আমরা শরীর খারাপ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ব্যাপারটাকে ছড়িয়ে দিন, জানুক তারা কিভাবে তারা এই যে 2025 সালেও আসল খেজুর গুড় শীতে মাত্র 3 মাসের জন্য পাওয়া যায়। খেয়ে তো দেখুন কি স্বাদ।